স্বর্ণযুগের আজকের পর্বে থাকছে হামরা আল আসাদ অভিযান, ইহুদিদের বনু কাইনুকা গোত্রের বিতাড়িত হওয়ার ঘটনা, বীর মাউনা ট্র্যাজেডি, বনু নাদিরের ষড়যন্ত্র ও বিতাড়িত হয়ে খাইবারের পথে যাত্রা। এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে আজকের পর্বটি মিস করবেন না। ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। 625 খ্রিস্টাব্দ, উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরের দিনের ঘটনা। যুদ্ধে আহত মুসলমানরা যখন বিশ্রাম নিচ্ছিলেন সে সময় সংবাদ আসে আবু সুফিয়ান তার বিশাল বাহিনী নিয়ে মদিনায় নতুন করে আক্রমণ করতে প্রস্তুতি নিয়েছে। নবীজি তৎক্ষণাৎ সাহাবীদের সঙ্গে পরামর্শ করে শুধুমাত্র উহুদের যুদ্ধে অংশ নেওয়া প্রায় 70 জন সাহাবীদের নিয়ে মদিনা থেকে প্রায় 8 মাইল দূরে অবস্থিত হামরা আল আসাদ নামক স্থানে অবস্থান নেন। এ সময় আবু সুফিয়ান যুদ্ধের কৌশল হিসেবে মুসলমানদের ভয় দেখাতে কিছু বণিকদের মাধ্যমে গুজব ছড়ায়। তারা এসে বলে, তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রস্তুত হচ্ছে। কিন্তু মুসলমানরা ভয় পায় না, বরং মুসলমানদের যুদ্ধের সাহসী পদক্ষেপ দেখে আবু সুফিয়ান নিজেই ভয় পেয়ে পিছু হটে মক্কা ফিরে যান। আল কুরআনের সূরা আল ইমরানের 173 আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে। হামরা আল আসাদে 3 দিন অবস্থানের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে। এই সময় মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবন উবাই, যিনি উহুদের যুদ্ধে মুসলমানদের সঙ্গে না থেকে তার অনুসারীদের নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছিলেন। মুসলমানদের পরাজয়ে নবীজির সিদ্ধান্ত ভুল ছিল বলে তিনি চারদিকে প্রচার করতে থাকেন। হিজরতের আগে আব্দুল্লাহ ইবন উবাই মদিনার খাজরাজ গোত্রের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন। তিনি এত জনপ্রিয় ছিলেন, মদিনাবাসী তাকে রাজা বানানোর পরিকল্পনা করছিল। কিন্তু 622 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার প্রভাব কমে যায়। এ কারণে তিনি নবীজির প্রতি গোপনে বিদ্বেষী হয়ে ওঠেন এবং মুনাফিকদের নেতা হিসেবে পরিচিত হন। মদিনায় মুসলিমদের জন্য আরও একটি বড় বাধা ছিল ইহুদি গোত্র বনু কাইনুকা ও বনু নাদির। মদিনার বাণিজ্য প্রায় একচেটিয়াভাবে ইহুদি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করত, বিশেষ করে এই দুই গোত্র। মুসলমানরা যদি ইহুদিদের বাজারে ব্যবসা করত তবে উচ্চ হারে কর দিতে বাধ্য হতো এবং প্রায়ই নানা অন্যায়ের শিকার হতো। এই সমস্যার সমাধানের জন্য 622 খ্রিস্টাব্দে হিজরতের পর নবীজি মুসলমানদের জন্য আলাদা বাজার স্থাপনের সিদ্ধান্ত নেন, যা সুক আল মুসলিমিন বা মুসলিম বাজার নামে পরিচিত হয়। এটি মদিনার কেন্দ্রস্থলে বানু সাইদা গোত্রের এলাকায় অবস্থিত ছিল এবং পরবর্তীতে ইসলামের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে। বাজারটি পুরোপুরি কার্যকর হতে প্রায় 623 থেকে 624 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় লাগে। নতুন এই বাজার ব্যবস্থা ইহুদিদের জন্য বড় হুমকি হয়ে ওঠে, কারণ তারা মূলত ঋণদাতা ছিল এবং সুদ গ্রহণের মাধ্যমে বিশাল মুনাফা অর্জন করত। পাশাপাশি তারা শস্য মজুত করে সংকটের সময় দাম বাড়িয়ে অতিরিক্ত লাভ করত। ইসলামী অর্থনীতিতে ন্যায্য ওজন ও পরিমাপ বজায় রাখা বাধ্যতামূলক এবং সুদ গ্রহণ ও একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ নিষিদ্ধ করা হয়। এ কারণে মদিনার সাধারণ জনগণ মুসলিমদের ন্যায়সঙ্গত ও নীতিনিষ্ঠ ব্যবসায়িক ব্যবস্থার প্রতি আকৃষ্ট হতে থাকে। ফলে ইহুদি গোত্রগুলো ধীরে ধীরে মদিনার বাজার ও বাণিজ্যের ওপর তাদের একচেটিয়া প্রভাব ও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এই পরিবর্তন মুসলমানদের সঙ্গে ইহুদি গোত্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূচনা ঘটায়। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের পর এ কারণের ফলস্বরূপ ঘটে একটি অত্যন্ত নিষ্ঠুর ঘটনা। বনু কাইনুকা গোত্রের ইহুদিরা মূলত কর্মকার, স্বর্ণকার ও তৈজসপত্র নির্মাতা ছিল। বদরের যুদ্ধের কিছুদিন পর এক মুসলিম নারী ইহুদি স্বর্ণকারের দোকানে গেলে ইহুদি কর্মচারী ওই নারীর মুখের নেকাব খুলতে বললে মহিলা রাজি না হলে
ইহুদি কর্মচারী কৌশলে তার পোশাক চেয়ারের সঙ্গে আটকে দেন। মহিলাটি উঠতে গেলে তার জামা ছিঁড়ে গিয়ে পুরো শরীর অনাবৃত হয়ে পড়ে। এই ঘটনা দেখে এক মুসলিম পথচারী ব্যক্তি ক্ষুব্ধ হয়ে সেই ইহুদির সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, এক পর্যায়ে তাকে হত্যা করেন। এরপর ইহুদি কর্মচারীর সমর্থকরা সেই মুসলমানকে বিচার ছাড়াই নির্মমভাবে হত্যা করেন। এই ঘটনার পর মুসলিমরা বনু কাইনুকা গোত্রের ওপর অবরোধ জারি করে। প্রায় 15 দিনের অবরোধের পর ইহুদিরা আত্মসমর্পণ করে এবং বনু কাইনুকা গোত্র মদিনা ছেড়ে খাইবার অঞ্চলে চলে যায়। এই ঘটনা ইহুদি ও মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরো তীব্র করে তোলে। 625 খ্রিস্টাব্দ উহুদের যুদ্ধের পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য বিভিন্ন গোত্রের কাছে দূত পাঠাতে শুরু করেন। 4th হিজরি সফর মাসে আবু বাররা, যিনি ছিলেন নাজদের আমির ইবন সাসা গোত্রের প্রধান, তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে নবীজির সাথে দেখা করতে আসেন। তিনি নবীজিকে নাজদ অঞ্চলের বেদুইনদের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর জন্য কিছু সাহাবীদের তাদের অঞ্চলে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পর মদিনা থেকে নবীজি কুরআনে পারদর্শী আনুমানিক 70 জন সুফফা সাহাবীকে ইসলাম প্রচারের জন্য মদিনা থেকে কিছুটা দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত বীর মাউনা নামক স্থানে সাসা গোত্রের কাছে পাঠান। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নেয়। আবু বাররার ভাগ্নে আমির ইবন তুফাইল ছিলেন মুসলমানদের দীর্ঘদিনের শত্রু। সাহাবীরা ইসলাম প্রচারে বীর মাউনা অঞ্চলে গেলে তিনি তার গোত্রের লোকদের মুসলমানদের বিরুদ্ধে হামলা করার জন্য প্ররোচিত করে তোলেন। তবে আবু বাররার মুসলিমদের প্রতি সুরক্ষার প্রতিশ্রুতির কারণে তার গোত্রের লোকেরা মুসলমানদের উপর হামলা করেনি। আমির ইবন তুফাইল তখন তার মিত্রপক্ষ বনু সুলাইম এর উপগোত্রের সাহায্য নেন। তাদের প্ররোচনায় আশপাশের কিছু সশস্ত্র দল একজোট হয়ে বীর মাউনায় অপেক্ষারত নিরস্ত্র মুসলমানদের উপর অতর্কিত হামলা চালায়। সেই ভয়াবহ গণহত্যায় প্রায় সবাই শহীদ হন। কেবল কাব ইবন জায়েদ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। শত্রুরা মনে করেছিল তিনি মারা গেছেন, তাই তাকে ফেলে রেখে চলে যায়। সে সময় ঘটনাস্থলের বাইরে থাকার কারণে মুনজির ইবন মুহাম্মদ এবং আমর ইবন উমাইয়া বেঁচে যান। তারা ঘটনাস্থলে ফিরে এসে এই পরিস্থিতি দেখে মুনজির ইবন মুহাম্মদ তার বন্ধুদের নির্মম হত্যাকাণ্ড দেখে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং নিহত হন। আমর ইবন উমাইয়াকে বন্দী করা হয়, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল। আবু বাররার ভাগ্নে আমির ইবন তুফাইলের মা প্রতিজ্ঞা করেছিলেন তিনি মুদার গোত্রের একজন দাসকে মুক্ত করবেন। তিনি যখন জানতে পারেন আমর ইবন উমাইয়া মুদার গোত্রের লোক, তখন মায়ের মানতের প্রতিজ্ঞা রক্ষা করতে তাকে মুক্ত করে দেন। শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমর ইবন উমাইয়া মদিনার পথে রওনা দেন। পথিমধ্যে তিনি কিলাব গোত্রের নিরীহ 2 ব্যক্তিকে ভুলবশত শত্রু ভেবে হত্যা করেন এবং মদিনায় ফিরে আসেন। এই হৃদয় বিদারক গণহত্যার সংবাদ শুনে নবীজি অত্যন্ত মর্মাহত হন। আমির ইবন সাসার গোত্রের প্রধান আবু বাররা, যিনি মুসলিমদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘটনাচক্রে তিনিও মারা গিয়েছিলেন। নবীজির জন্য আর কোনো পথ খোলা ছিল না। তিনি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে ন্যায়ের পথে অটল থাকেন। নবীজি বীর মাউনায় শহীদ হওয়া সাহাবীদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন এবং আমর ইবন উমাইয়ার ভুলের কারণে 2 নিরীহ প্রাণ ঝরে যাওয়ার ঘটনার বিচারে কাফফারা বা রক্তপণ আদায়ের নির্দেশ দেন। আরবের আইন অনুযায়ী 2 জন মৃত ব্যক্তির রক্তপণের বিনিময় ছিল 200 উট। এই বিপুল পরিমাণ অর্থ বহন করা একজন ব্যক্তির জন্য অত্যন্ত কঠিন ছিল। নবীজি এই রক্তপণ সংগ্রহের দায়িত্ব গ্রহণ করেন। মদিনার সংবিধান অনুযায়ী মদিনার কোনো গোত্র বা ব্যক্তি বিপদে পড়লে সকল গোত্রের ওপর আর্থিক ও অন্যান্য সহযোগিতার দায়িত্ব বর্তায়। অর্থ সংগ্রহের জন্য নবীজি মদিনার অন্যতম ধনী ও রাজনৈতিকভাবে শক্তিশালী ইহুদি গোত্র বনু নাদিরের সহযোগিতা চান, কারণ তিনি মনে করেছিলেন
বনু নাদির মদিনার সংবিধানের চুক্তি অনুযায়ী রক্তপণ প্রদানে সহায়তা করবে। তবে বনু নাদিরের নেতারা শুরু থেকেই গোপনে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা মূলত কোরাইশ ও গাতাফান গোত্রের সহযোগী হয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছিল আর বাইরে থেকে নবীজির সঙ্গে বন্ধুত্বের ভান করছিল। এই ঘটনা তাদের গোপন শত্রুতার নতুন পথ খুলে দেয়। বনু নাদির গোত্র প্রথমে রক্তপণ আদায়ে সম্মত হন এবং এরপর নবীজিকে তাদের নেতাদের সঙ্গে আলোচনা করার আমন্ত্রণ জানান। নবীজি কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে তাদের এলাকায় যান। তারা নবীজিকে দুর্গের নিচে বসে অপেক্ষা করতে বলেন, কিন্তু গোপনে তারা দুর্গের ওপর থেকে একটি ভারী পাথর ফেলে নবীজিকে হত্যা করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে নবীজিকে সতর্ক করেন, ওরা বিশ্বাসঘাতকতা করতে চলেছে, এখান থেকে দ্রুত সরে যান। নবীজি দ্রুত সেখান থেকে মদিনায় ফিরে যান। মদিনায় পৌঁছে তিনি সবাইকে বনী নাদিরের এই বিশ্বাসঘাতক ষড়যন্ত্রের চক্রান্তের কথা জানান। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে বনী নাদির গোত্রে পাঠান। তিনি বনী নাদির গোত্রকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে মদিনা ছাড়ার নির্দেশ দেন। প্রথমে বনু নাদির গোত্র এই নির্দেশ মেনে নিল। মুনাফিক নেতা খাজরাজ গোত্রের প্রধান আব্দুল্লাহ ইবন উবাই মুসলিমদের মোকাবেলা করতে বনু নাদিরদের সাহায্যে 2000 সৈন্য পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতি সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরা হাশরে উল্লেখ করা হয়েছে। প্রতিশ্রুতি পেয়ে বনু নাদির গোত্রের প্রধান নেতা হুয়াই বিন আখতাব মুসলিমদের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেন। এরপর বনু নাদিরের পুরনো বন্ধু আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবীজি ইহুদিদের আরেকটি বার্তা পাঠান। আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে বনু নাদির গোত্র তাদের সাথে পূর্বের বন্ধুত্বের কথা উল্লেখ করে তার সাহায্য চাইলে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু জানান, বনু নাদির গোত্রের ষড়যন্ত্রমূলক বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানরা তাদের মনোভাব পরিবর্তন করেছে এবং আগের চুক্তিগুলো বাতিল হয়ে গেছে। এরপর বনু নাদির গোত্রের প্রধান নেতা হুয়াই বিন আখতাব আব্দুল্লাহ ইবন উবাইয়ের পরামর্শে ভরসা রেখে নবীজিকে বার্তা পাঠান, আমরা আমাদের ঘর বাড়ি ছাড়ব না, তুমি যা করার করো। মুসলমানরা শক্ত প্রতিরোধের প্রস্তুতি নেয়। নবীজি হুয়াই বিন আখতাবের চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে তার সাহাবাদের সাহসীভাবে সাড়া দিতে বলেন এবং মদিনায় ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে যুদ্ধের পতাকা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তুলে দেন। মুসলমানরা বনু নাদিরের দুর্গ ঘিরে ফেলে। শুরু হয় এক দীর্ঘ অবরোধ, যা 6 থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী হয়। দুর্গের ভেতর থেকে বনু নাদিরের যোদ্ধারা তীর ছুটতে থাকে, পাথর নিক্ষেপ করে মুসলমানদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় তারা একটি বড় সুবিধা পাচ্ছিল, ঘন খেজুর বাগান, যা তাদের আড়াল হিসেবে কাজ করছিল। নবীজি এই পরিস্থিতিতে এক কৌশলগত সিদ্ধান্ত নেন। তিনি মুসলমানদের নির্দেশ দেন শত্রুর খেজুর গাছ পুড়িয়ে বা কেটে দিতে। শত্রুরা যখন তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা হারাতে থাকে, তখন ধীরে ধীরে তাদের মনোবল ভেঙে যায়। বনু নাদিররা আশা করেছিল প্রতিশ্রুতি অনুযায়ী মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবন উবাই তাদের সাহায্যে 2000 সৈন্য পাঠাবে, কিন্তু আব্দুল্লাহ ইবন উবাই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাদের কোনো সাহায্যই পাঠান না। বনু নাদির বুঝতে পারেন তারা একা। দুর্গের ভেতর খাবার ফুরিয়ে আসছিল, আত্মরক্ষার আর কোনো উপায় ছিল না। অবশেষে বনু নাদিররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাদের বলা হয় তারা মদিনা ছেড়ে চলে যেতে পারবে, তবে অস্ত্র ছাড়া। তারা খাইবারের দিকে রওনা হয়, যেখানে অন্যান্য ইহুদি গোত্রের শক্ত ঘাঁটি ছিল। যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করায় নবীজি বনু নাদিরের ফেলে যাওয়া সম্পত্তির কিছু অংশ জুবাইর ইবন আল আওয়াম ও আবু সালামা ইবন আবদ আল আসাদ সহ কয়েকজন মুহাজির সাহাবীকে তা প্রদান করেন। অতঃপর বনু নাদির গোত্র মদিনা ছেড়ে খাইবার অঞ্চলে চলে যায়। খাইবার ছিল ইহুদিদের শক্তিশালী দুর্গ বেষ্টিত এলাকা, যেখানে প্রশিক্ষিত যুদ্ধ কৌশলে পারদর্শী ইহুদি যোদ্ধারা অবস্থান করছিল। মুসলমানরা জানত খাইবারে থাকা ইহুদি যোদ্ধারা প্রতিশোধ নেবে, তবে সামনে অপেক্ষা করছিল আরো বড় পরীক্ষা। পরবর্তী পর্বে থাকছে খন্দকের যুদ্ধ এবং তারপর বিশ্বাসঘাতকতার জন্য ইহুদিদের আরো এক গোত্র
বনু কুরাইদাকে মদিনা থেকে বিতাড়িত করার ঘটনা। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।